হচ্ছে কার্তিক মহারাজ, তিনি পদ্মশ্রী পাচ্ছেন এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধি বিট্টু রয় চৌধুরী, তার যে হসপিটাল আনন্দলোক হসপিটাল হাসপাতাল, সেই হসপিটাল পরিদর্শন করলেন তিনি। এই মুহূর্তে সরাসরি সেখানকার ছবি আমরা তুলে ধরছি, আনন্দলোক হাসপাতাল বেলডাঙ্গার ছবি। এই মুহূর্তে কার্তিক মহারাজ এই ঘটনায় কি বলছেন, সরাসরি কার্তিক মহারাজের সঙ্গে সকাল থেকে আমরা কথা বলছি। গতকাল রাত্রেও কথা হয়েছিল কার্তিক মহারাজের সঙ্গে। সকাল থেকে আমাদের প্রতিনিধি বিট্টু রয় চৌধুরী কথা বলছে, কি ছবি উঠে আসছে, কি বলছেন তিনি, শুনবো। এই মুহূর্তে আনন্দলোক হাসপাতালে রয়েছি, বেলডাঙ্গার আনন্দলোক হাসপাতাল। কার্তিক মহারাজ তিনি এই মুহূর্তে হাসপাতালে প্রবেশ করছেন এবং সরেজমিনে খতিয়ে দেখছেন যে হাসপাতালের পরিস্থিতিটা কেমন রয়েছে। এমন প্রথম কোনো হাসপাতাল যেখানে এই মুহূর্তে আমরা সবাই খালি পায়ে প্রবেশ করলাম। পেশেন্টদের ওয়েটিং রুম রয়েছে বসার, আর এখানে সমস্ত চলছে। এটা এখন 60 বেড করা হয়েছে, এটা পরবর্তীতে আরও বাড়ানো হবে। এখনকার রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা, সম্প্রতি অভয়াকাণ্ড দেখলাম আমরা, তারপরে স্যালাইন কাণ্ড দেখলাম। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আপনি আনন্দলোক হাসপাতালে আপনার নিজের জায়গা আপনি পরিদর্শন করছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আপনার কি মত, মানে আপনি স্বাস্থ্য ব্যবস্থায় কিভাবে দেখছেন? মানুষ এখন ঘটি বাটি বিক্রি করে দক্ষিণ ভারতে ছুটছে। এখানকার ডাক্তারদের যে ব্যবহার এবং সেখানকার যা মেশিনপত্র খুব কল্পনাতীত। আমাদের এখানে ডাক্তার রয়েছেন, মেশিনপত্র রয়েছেন, সেখানে রাজনীতি প্রবেশ করে সর্বনাশটি হয়েছে। রাজনীতি ঢুকেই আজকে আরজি করের যে পরিবেশ তৈরি হলো, সেখানে উনি বলছেন ওনার মেয়ে ডাক্তারি পড়েছেন, আরজি করের পরিবেশ উনি বলেছেন, এটা বলাতেই তাকে বহিষ্কার করা হলো। তো আজকে এই সত্য কথা বলা এবং সেটাও আজকে মানে বিড়ম্বনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আপনার এই হাসপাতালে কারা কারা চিকিৎসা নিতে আসে? এখানে তো সর্বধর্মের মানুষ আসেন, কারণ হাসপাতাল তো কারো বিশেষ জন্য হয় না। দুঃখিত যে আমাদের বাংলায় প্রথম একটা সংখ্যালঘুদের জন্য একটা আলাদা হাসপাতাল তৈরি করা হয়েছে। এটা আমরা স্বাধীনতার পরে এটা ছিল না, কংগ্রেসের আমলে এতটা ছিল না, বামফ্রন্টের আগে এতটা ছিল না। এখন এমন জায়গায় দাঁড়িয়ে গেছেন যেটা আমাদের একটা বড় বিভাজন নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা খুব ক্ষতিকারক। কলকাতাতেও তো আনন্দলোক আছে বা জেলা বিভিন্ন জায়গায় আছে, কাজেই যারা চিকিৎসা পাচ্ছেন না, অনেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাচ্ছেন, প্রত্যাখ্যিত হচ্ছেন, তাদেরকে আপনার এখানে সেটা চালু আছে, তো লেখাই রয়েছে। আর এখানে খুব কম পয়সায় 50 টাকায় টিকিট নিয়ে তার সমস্ত করা হয়, চেক আপ করা হয়। বিস্তারিত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কার্যত এই মুহূর্তে প্রতিক্রিয়া দিলেন কার্তিক মহারাজ। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে বিট্টু রায় চৌধুরী, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আনন্দলোক হাসপাতালে রয়েছি, বেলডাঙ্গার আনন্দলোক হাসপাতাল। পদ্মসম্মানে সম্মানিত কার্তিক মহারাজ, গোশালায় গো সেবা কার্তিক মহারাজের। তার গোশালায় আছে 50-এর অধিক গরু, গোমাতা, তিনি সেবা করছেন। কি ছবি উঠে আসছে, বিট্টু রয় চৌধুরী ছবি তুলে ধরেছে সরাসরি বেলডাঙ্গা থেকে। কি ছবি দেখব। কে কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়ার পরের দিন, অর্থাৎ যেদিন ঘোষণা হয়েছে তার ঠিক পরের দিন এই মুহূর্তে তার গোশালাতে এসছেন। এই গোশালাতে কত গরু আছে? এখন 50 হয়ে গেছে, আর একটা দিয়ে শুরু করা হয়েছিল, এখন 50টা হয়ে গেছে। বাচ্চা নিয়ে, বাচ্চাগুলো আছে অনেক বাচ্চা, সেসব নিয়ে 60-এর উপরে হয়ে গেছে বলছে। গো সেবায় কবে থেকে নিজেকে নিয়োজিত করলেন? আমি প্রথমেই বেলডাঙ্গাতে এসেছিলাম, কারণ আমাদের এটা পারিবারিক সূত্রে পাওয়া, কারণ আমাদের বাড়িতেও এটা ছিল। আর এসেই আমি প্রথমেই গরু পেয়েছিলাম, গরু একজনই দিয়েছিলেন বেলডাঙ্গার, একটা গরু উনি দান করেছিলেন। তারপর থেকেই একটা দুটো করতে করতেই বড় হয়ে গেছে, অনেক বড় গোশালা হয়ে গেছে আর কি। এটা আমাদের সনাতন হিন্দু ধর্মের, আমরা গরুর কাছে খুব কৃতজ্ঞ, মা বলেছি আমরা। এটা অনেকে সমালোচনা করেন, বাবাটা এইসব উল্লেখ করে উল্টো পাল্টা। তো আমরা দেখেছি ফেলে দেওয়া জিনিস খেয়ে গোমাতা একটা অমূল্য সম্পদ দেন, আর সেই ফেলে দেওয়া জিনিস খেয়ে অমূল্য সম্পদ। আর মায়ের আমরা দুগ্ধ খাই, মায়ের কোল থেকে বেরিয়ে আসার পর তখন গোদুগ্ধ খাই। সেই জন্যই আমরা যারা উপকারী, যারা আমাদের উপকার করেন,
তাদের প্রতি কৃতজ্ঞ থাকার জন্যই আমরা তাদেরকে পূজা করি, সেখান থেকে এসেছে। আমরা ওই জন্য গোমাতা বলি। এরা বিকৃতি করে অনেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা তাদের ধর্ম, কিন্তু আমাদের ধর্মে এটা বলে না। আমাদের ধর্মে যাদের কাছে আমরা উপকৃত হই তাদেরকে রাখে। এই যে আজকে একটা গরু এখানে বয়স হয়ে গেছে, তিনি দুধ দেন না, বিরাট চেহারা, কিছুদিন আগে একটা কিনতে এসেছিল। তো আমি আমি বললাম যে আমার মা গর্ভধারিণী মা, মায়ের কোলে ছিলাম, মা এখন বয়স হয়ে গেছে, সেই মাকে আমি বিক্রি করে দেবো, এটা কখনোই হতে পারে না। এই মুহূর্তে কার্তিক মহারাজ সরাসরি গোশালা পরিদর্শন করছেন। গোসেবায় নিজেকে নিয়োজিত করেছেন বহু আগে থেকেই। একটি সংখ্যা থেকে ক্রমে সেই সংখ্যা এই মুহূর্তে 50-এর অধিক, এবং সেই ছবিটা দেখতে পাচ্ছি। কার্তিক মহারাজ একদিকে তাকে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, সেই ফোন তাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, অন্যদিকে গোসেবায় নিজেকে একই সঙ্গে নিয়োজিত করছেন, সেই ছবিটাও ধরা পড়লো রিপাবলিক বাংলা ক্যামেরায়। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, মুর্শিদাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।